This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আরো একবার আপনাদের টিভি 9 বাংলা। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হবে, ফের রাজধানী দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক, স্কুলে মেল করে বিস্ফোরণের হুমকি। ঝুঁকি না নিয়ে অ্যামিটি, বিড়লা নিকেতন সহ নানান স্কুলে তল্লাশি। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, এই স্কুলগুলিতে আগেও একাধিকবার বোমাতঙ্ক তৈরি হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ প্রোটোকল মেনে প্রত্যেকটা স্কুলকে ইভ্যাকুয়েট করছে, অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে এবং স্কুল ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং স্কুল বিল্ডিং এর ভেতরে বোম স্কোয়াড তারা তল্লাশি চালাচ্ছে। এমনকি পুলিশ কুকুর পর্যন্ত আনা হয়েছে, কোথাও কোনো রকম সন্দেহজনক বা বিস্ফোরক কিছু রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে এই ধরনের বোমাতঙ্ক যেহেতু মাঝে মাঝেই হচ্ছে এবং এই ধরনের হুমকি মেল মাঝে মাঝেই আসছে, কে বা কারা এই ধরনের হুমকি মেল পাঠাচ্ছে সেই বিষয়টি নিরূপণ করা এই মুহূর্তে দিল্লি পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং যে আইপি অ্যাড্রেস থেকে এই মেল এসছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এর আগে যখন এই ধরনের থ্রেট এসছে তখন দেখা গেছে যে দিল্লির বাইরে থেকে, এমনকি ভারতের বাইরে থেকেও এই ধরনের থ্রেট মেল এসছে। স্বাভাবিকভাবেই এই থ্রেট মেলের কতটা বাস্তবতা রয়েছে তা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ এবং পুলিশ তদন্ত করে দেখছে। ধন্যবাদ তোমাকে। নজর রাখতেই হবে আনন্দপুরের দিকে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে ঠিক কতজনের মৃত্যু? ভয়াবহ অগ্নিকাণ্ডের 3 দিন পরও উত্তর নেই বহু প্রশ্নের। এখনো পর্যন্ত 21টি দেহাংশ উদ্ধার করা গেছে। ইতিমধ্যে 16টি দেহাংশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত 28 জনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আনন্দপুরের 2টি গোডাউন থেকে এখনো বেরিয়ে আসছে একের পর এক দেহাংশ। চারিদিকে হাহাকার আর পোড়া গন্ধ। বারুইপুরের এসপি এবং এএসপির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল তৈরি হয়েছে। নিখোঁজদের পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখনো পর্যন্ত 27 জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। উদ্ধার পোড়া হাড়ের ডিএনএ নমুনা পরীক্ষা করা হচ্ছে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে 3 দিন পার হয়ে গেছে। 3 দিন পর 163 ধারা জারি করা হয়েছে প্রশাসনের। নাজিরাবাদের দগ্ধ গুদাম সংলগ্ন এলাকায় 100 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি মানুষের জমায়েতে নিষিদ্ধ করা হয়েছে। তদন্তে কোনো রকম বিঘ্ন এড়াতে এবং আইন শৃঙ্খলা ঠিক রাখতে এই সিদ্ধান্ত বলে দাবি বারুইপুর মহকুমা প্রশাসনের। 30 মার্চ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। অগ্নিকাণ্ডে 3 দিন পর 163 ধারা জারি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিরোধী দলনেতার কর্মসূচির আগেই প্রশাসনের এই পদক্ষেপকে কেন্দ্র করে বিতর্ক বাড়ছে। সুব্রত খাড়া ওই তো ভেতরে ছিল, আমার সম্বন্ধে গেছিল দেখতে, দেখি সব পুরো ছাই হয়ে গেছে, সব মাথাগুলো পড়ে আছে লাইনে। 30 জন ছিল বলতেছে ভেতরে, হ্যাঁ দেখতে পেয়েছে পুড়ে গেছে। হ্যাঁ 20-30 জন হবে। দমকল কর্মীরা জানি, ওরা এখানে কাজ করতো, ওরা সেইভাবে পেছন দিকে রাস্তা ছিল সেইভাবে ওরা গেছে ওখান থেকে, যেয়ে দেখে এই অবস্থা। ফের বিজেপির মিছিলের অনুমতি পাওয়া নিয়ে জলখোলা। নরেন্দ্রপুরের শুভেন্দুর প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ। নাজিরাবাদে ঘটনাস্থল পরিদর্শন করবে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়কদের 20 সদস্যের টিম। তারপর মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন কর্মসূচি। বিশৃঙ্খলা এবং যানজট সৃষ্টি হতে পারে এই যুক্তিতে বিজেপির কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে প্লেস অফ অকারেন্স ভিজিটের জন্য। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব। তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয়, নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। যাদের যাওয়া উচিত ছিল, মুখ্যমন্ত্রী থেকে দমকল মন্ত্রী, তারা যাননি। আর অন্যরা যখন যাবে দেখা করতে, কমপক্ষে সান্ত্বনা তো দিতে পারি আমরা গিয়ে। এতগুলো মানুষ আর সর্বহারা স্বজনহারা হয়েছেন, আর্থিক সাহায্য যদি সম্ভব হয় সেটাও করা যাবে, কিন্তু ওনারা যাবেন না, করবেন না, কাউকে করতে দেবেন না, এটা তো হতে পারে না। ওইখানে
163 জারি করে দিয়ে সবার যাতায়াত বন্ধ করে দেবেন, মানুষ সমবেদনাও জানাতে পারবে না। দেখুন, এই আনন্দপুরে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় একটার পর একটা মৃতদেহ, সেই মৃতদেহগুলো কার্যত সেখান থেকে একটার পর একটা উদ্ধার করা হচ্ছে। এবং এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট রয়েছে, প্রথমে আগুন লাগে ডেকোরেটরের গোডাউনে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন এই মুহূর্তে। আমি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, কি আপডেট পাওয়া যাচ্ছে? প্রথম এই আগুনটা কোথায় লাগে? ডেকোরেটরের যে গোডাউন ছিল সেখানেই কি আগুন লাগে? দেখো, এখনো পর্যন্ত দমকল এবং ফরেন্সিক যে প্রাথমিক রিপোর্ট পুলিশকে জানিয়েছে, মৌখিকভাবে জানিয়েছে, তাতে মোমো গোডাউন থেকে প্রথম আগুন লাগেনি। আগুন লেগেছিল ডেকোরেটার্সের যে গোডাউন তার পশ্চিম দিকে, যেখানে একটি 3তলা বিল্ডিং ছিল, ওই জায়গাটাতেই প্রথম আগুন লেগেছিল। তার কারণ আগুনের ট্রেল যেটা সেভাবেই ছড়িয়েছে বলে তারা জেনেছেন, এবং ইতিমধ্যে সেই জায়গার তারা নমুনা, অর্থাৎ পোড়া কাঠের টুকরো এবং অন্যান্য সামগ্রী তারা নমুনা হিসাবে বা স্যাম্পল হিসাবে নিয়ে গেছেন, যেটা ইতিমধ্যে ল্যাবে পরীক্ষা করে দেখা হচ্ছে। কি থেকে আগুন লাগলো সেটা এখনো স্পষ্ট নয়, সেটাও তারা জানার চেষ্টা করছেন। এবং গোটা বিষয়টা স্পষ্ট করার জন্য ওই ঘটনায় যারা জীবিত রয়েছেন, অর্থাৎ জখম হয়েছিলেন যারা পূর্ব মেদিনীপুরের 4 বাসিন্দা, তাদেরকে ফরেন্সিক চাইছে, পুলিশ চাইছে এই ঘটনাস্থলে নিয়ে আসার পর তাদের থেকে এই জায়গাটার বিবরণ, অর্থাৎ এই যে গোডাউনটা কেমন ছিল সেই গোডাউনের বিবরণ তারা নিতে চান। এবং সেই দিনের, অর্থাৎ রবিবারের সারা দিনের কর্মকাণ্ড কি ছিল এই গোডাউনের ভিতর সেটা তারা জানতে চান। এই মুহূর্তে দেখবে যে ভেতরে ক্রেন নিয়ে আসা হয়েছে, ক্রেন দিয়েও যে সমস্ত ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ সরানোর কাজে জোর দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। তার কারণ ফরেন্সিক বিশেষজ্ঞরা আরও একবার ঘটনাস্থলে আসবেন, আরেকবার ঘটনাস্থলে এসে তারা, যেমনটা বলছিলাম, যে যারা জীবিত রয়েছেন তাদেরকে ঘটনাস্থলে নিয়ে এসে এই জায়গা থেকে আরও বেশ কিছু নমুনা এবং আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করতে চান। সুতরাং সেই কারণেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই যে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার কাজ। এখনও পর্যন্ত ভেতরে আমরা ফায়ার সার্ভিসের যারা কর্মী তাদেরকে দেখতে পাচ্ছি, তার পাশাপাশি কলকাতা পুরসভার যারা যে টিম রয়েছে সেই টিম তারা রয়েছে, তারা একের পর এক ধ্বংসস্তূপ সেই সরিয়ে নেওয়ার কাজ চলছে। এবং আজকে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী যেমনটা ডাক দিয়েছিলেন যে আজকে এই জায়গায়, অর্থাৎ যেখানে মূল ঘটনা ঘটেছে সেখানে তারা মিছিল করে আসবেন। যদিও পুলিশের তরফ থেকে যেহেতু এই জায়গায় দ্রুত উদ্ধার কাজ এবং এভিডেন্স যাতে ট্যাম্পার না হয়, অর্থাৎ তথ্য প্রমাণ, যেহেতু এটা প্লেস অফ অকারেন্স, কোনো রকমভাবে তথ্য প্রমাণ নষ্ট না হয়, সেজন্য 163 ধারা, অর্থাৎ BNS 163, যেটা আগে 144 ধারা ছিল, সেটা জারি করা হয়েছে। অর্থাৎ এখানে 5 জনের বেশি কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই এই সংলগ্ন এলাকায় একাধিক সেই নোটিশ পুলিশের তরফ থেকে সেটা দেওয়া হয়েছে, যাতে বাইরের কেউ এখানে প্রবেশ করতে না পারে। তুমি সঙ্গে থাকো আমাদের।